या अली या अली या अली सुर दिया प्रेम दिया या अली या अली या अली या अली या अली या अली या फातिमा या फातिमा या फातिमा या फातिमा या अली या अली या अली या अली या अली या हसाइन या हसाइन या हसाइन या हसाइन या हुसैन या हुसैन या हुसैन या हुसैन या अली या अली या अली या अली या अली या अली नाद आलियन मजहारुल आजाइबे ताजिदून औनल्ला काफिन वाइबे कुल हमिन वा गमिन सायन जाले बिना बोयातिका या रसूल अल्लाह या अली या अली या अली या अली या अली या अली उच्च आवाजे बोलें ना या मौला हुसैन এর বন্ধু সময় সংকীর্ণ এই জন্য আমি এই কারবালার ঘটনা সংক্ষিপ্তভাবে বলে আমি শেষ করব বলেন না আল্লাহু আকবার বন্ধুরি আমার দেশের অনেক আলেম ওলামারা 10 মুহররম পর্যন্ত ওয়াজ করে মাওলা ইমাম হোসেনের কেল্লা মোবারক কারবালার ময়দানের মধ্যে শহীদ করলো শহীদ করার পরে মাওলা ইমাম হোসেনের কেল্লা মোবারক আর ধরেন না জানগা ফেস্টা তো আপনারা ওই লাগান ওদা সব নষ্টের মূল হইছে আপনারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এরি বন্ধু ওই কারবালার ময়দানের মধ্যে ইমামে হোসেনের কেল্লা মোবারক যেই ব্যক্তি কতল করেছেন শহীদ করেছেন আমরা জানি তার নাম হলো সীমার গভীর আলোচনা শুনেন বাবা আমার বিশ্বাস আমার মনে হয় এই আলোচনাটা কোনো আলেমের জবান থেকে আজ পর্যন্ত শুনেন নাই ইমাম হোসেনের কেল্লা মোবারক যেই ব্যক্তিটা কেটেছিল তার নাম হলো সীমার হাকিকতে তার নাম সীমার নয় তার নাম হলো হিরাস ইবনে আনাস এই হিরাস ইবনে আনাস ইমাম হোসেনের গলা মোবারকের মধ্যে ডেগার দিয়ে এরকম ভাবে পুষাইতে লাগলো কিন্তু ইমাম হোসেনের গলা মুবারক কাটে না সুবহানাল্লাহ বন্ধুরে আমার এই সীমার ডাক দিয়ে বলে হুসাইন গো ও হুসাইন তোমার গলা মুবারক কেন কাটে না হুসাইন ডাক দিয়ে বলে এই রকম ভাবে যদি তুমি কিয়ামত আগ পর্যন্ত আমার গলার মধ্যে পুষাইতে থাকো আমার গলা মুবারক কাটবে না সুবহানাল্লাহ সীমার ডাক দিয়া বলে হিরাস ইবনে আনাস ডাক দিয়া বলে হোসাইন তার হাকিকত কি আমি জানতে চাই হোসাইন ডাক দিয়া বলে সীমার এই গলা মুবারকের মধ্যে আমার দুনু জাহানের বাদশা নবী সকাল বেলা বিকাল বেলা দুপুর বেলা তিন বেলা চুমা খাইতো তোমার কি মনে হয় এই গলার মধ্যে ছুরি চালাইলে এই গলা কাটবো নে এবার সীমার ডাক দিয়া বলে হোসাইন তাইলে তোমার কিভাবে শহীদ করব হোসেন বলতেছে যদি শহীদ করতে চাও তাহলে আমার গর্দানের মধ্যে ছুরি চালাইতে হবে বন্ধুরে আমার ইমাম হোসেনের বুকের উপরে যখন হিরাস ইবনে আনাস সীমার উঠলো ইমাম হোসেন ডাক দিয়ে বলে আমার নানা ভাই গায়েব কি খবর দেন ওয়ালা আমার নানা ভাই গায়েব জানে আমার নানা ভাই বলছে যে ব্যক্তি আমারে শহীদ করবে তার বুকের মধ্যে পশম থাকবে না তোমার বুকটারে একটু দেখতাম চাই এবার বুকটারে যখন এরকম ভাবে কাপড়টারে উদাম করে দিল হোসেন দেখলো তার বুকের উপরে কোন চুল নাই বন্ধুরে আমার এবার ইমাম হোসেনের কেল্লা মোবারক শহীদ করল শহীদ করার পর একটা বল্লমের আগার মধ্যে ঢুকাইল ইমাম হোসেনের কেল্লা মোবারকটারে জোরে বলেন না নাউজুবিল্লাহ এজিদের দল এখনো পৃথিবীর মধ্যে আছে আপনার বাড়ির পাশে আমার বাড়ির পাশে আপনার গ্রামে আমার গ্রামে আপনাদের গ্রামে নাও থাকতে পারে এজিদের দল প্রত্যেক
সিলসিলার মধ্যে আছে, জুড়ে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমারে ইমাম হুসেনের কেল্লা মুবারকটাকে বল্লমের আগার মধ্যে ঢুকাইলো। কিতাবের নাম হলো রণাঙ্গনে কারবালা। ওই কিতাবের মধ্যে পাওয়া যায় ওই দামেস্কের দিকে রওনা হয়ে গেল এই কেল্লা মুবারকটাকে লইয়া। যাইতে 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 একটা পাহাড় পড়লো। একটা পাহাড় শেষ হওয়ার পর আর একটা জঙ্গল পড়লো। ওই জঙ্গলের মধ্যে খ্রিস্টান ধর্মের একটা গির্জা আছে। ওই গির্জার মধ্যে একটা পাদ্রী আছে। ওই পাদ্রীটা ছিদ্র, একটা গির্জার একটা ছিদ্র আছে। ওই ছিদ্রটা দিয়ে তাকায় দেখে রে অন্ধকার রাতের বেলা বল্লমের আগার মধ্যে একটা মানুষের কেল্লা দেখা যায়। এই পাদ্রীটা ঘর থেকে এই অলৌকিক কেরামতি দেখা বাইর হইছে। সুবহানাল্লাহ। যদি একটা কাটা কেল্লা, এটার মাথা, শুধু মাথাটা বল্লমের আগার মধ্যে, এত বড় আমাবস্যা রাতের মধ্যে অন্ধকার রাতের বেলা এই কেল্লা মুবারক যেই দিকে যাইতেছে অন্ধকার রাতের বেলা নূরে আলোকিত হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। तेरी नस्लें पाक में है, तेरी नस्लें पाक में है, बच्चा बाचा नूर कोड़ा है ना, कोड़ा कोड़ा तेरी नस्लें पाक में है, बच्चा बाचा नूर का। একটা নূর হলো ইমাম হাসান আর একটা নূর মুবারক হলো ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। तेरी नस्लें पाक में है, बच्चा बाचा नूर का। तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घरान नूर का। एक मोहब्बत बोलें या रसूल अल्लाह, या रसूल अल्लाह, बोलें या अल्लाहु अकबर, अल्लाहु अकबर। रे बंदो इमाम हुसैन কেল্লা মুবারকটা যখন ওই পাদ্রীর গির্জার সামনে নিয়ে গেল, এবার পাদ্রী গির্জা থেকে বাইরে হইয়া ডাক দিয়া বলতেছে, কি আপনার নাম, কোথায় থেকে এসেছেন? আপনার বল্লমের আগার মধ্যে যে মানুষের মাথাটা দেখা যায়, আমি পাদ্রীর মনে হয় এই মানুষের মাথাটা কোনো সাধারণ মানুষের কেল্লা নয়। কারণ সাধারণ মানুষের কেল্লা হইলে অন্ধকার রাতের বেলা চেহারা থেকে নূর বাহির হইতো না। রে আমার নবীর প্রেমিকেরা রে, ইমাম হুসাইনের কেল্লা মুবারক। এবার সীমার বলতে চাই, কেল্লা হইল ইমাম হুসাইনের নবীজির আদরের নাতি। এই কথাটা শোনার সাথে সাথে পাদ্রীর চক্ষু দিয়া পানিগুলা জোর জোর কইরা সইরা দিছে। মনরে আমার এই পাদ্রী এই সীমার কি বলতে চান, আমি সারা জীবনে এই গির্জার মধ্যে চাকরি কইরা ৭০,০০০ দিরহাম আমি উপার্জন করেছি। এই মারওয়ান ইবনে হাকামের সেনাপতি সেলা, এই হিরাস ইবনে আনাস সীমার, তুমি যদি আজকের রাতের বেলা এই গির্জার ভিতরে রাত্রটা তুমি যাপন করো, আমি ৭০,০০০ দিরহাম আমি তোমাকে দিয়ে দিব। আরে বন্ধু, এবার সীমার মনে করলো হুসাইনের কেল্লা মুবারক নিয়ে যদি আমি জঙ্গলের ভিতরে থাকি, আমারও বাগে খাইব, হুসাইনের কেল্লারও বাগে নিয়ে যাইব। বরঞ্চ ইমাম হুসাইনের কেল্লা নিয়া আমি ৭০,০০০ দিরহামও পাইলাম, রাতের বেলা আরাম মতে ঘুমাইতেও পারলাম, ৭০,০০০ দিরহামও পাইলাম, লাভ হইল, সমস্যা নাই। আজকের রাতের বেলা এই গির্জার মধ্যে রাত্রটা যাপন করে। বন্ধুরে, এবার এই সীমার এই পাদ্রীর গণির মধ্যে গির্জার মধ্যে ঢুকার পড়ি, গির্জার দরজার চিপার মধ্যে বল্লমের আগার মধ্যে হুসাইনের কেল্লাটা রানাইকা সারা দিন কারবালার ময়দানের মধ্যে নবী বংশের সাথে যুদ্ধ করছে। এই সীমারের শরীরটা অত্যন্ত ক্লান্ত, যখন আরামের বিছানা পাইছে, আরাম পায়া ঘুমায়া গেছে। এইদিকে ইমাম হুসাইনের কেল্লা মুবারকটা পাদ্রী বল্লমের আগা থেকে হয়েছে, আস্তে আস্তে সীমার যেন টের না পায়। এবার
বল্লমের আঘাত থেকে ইমাম হুসাইনের কেল্লা মুবারকটাকে বাহির কইরা একটা ডিশের মধ্যে রাখলো। রাখার পরে কারবালার ময়দানের মধ্যে ইমাম হুসাইনকে যে শহীদ করছে, হুসাইনের কেল্লা মুখের মধ্যে রক্ত মুবারক লেগে আছে। এই পাদ্রী তার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তার বউ 3 জন, সে একজন 4 জন। এই পাদ্রী তার ছেলের মেয়ের তার বউরে ডাক নিয়ে বলে, আজকের রাত্রটা ঘুমানোর রাত্র নয়, আজকে আমাদের ঘরের মধ্যে আওলাদ রাসূলের আগমন করেছে। সুবহানাল্লাহ। এবার পাদ্রীর বউ উঠলো, পাদ্রীর ছেলে উঠলো, পাদ্রীর মেয়েটা উঠলো। ইমাম হোসেনের কেল্লা মুবারকটা নিয়ে তারা চতুর্দিকে একটা ঘেরাও দিল। ঘেরাও দিয়া এবার ইমাম হুসাইনের চেহারা মুবারক থেকে রক্ত মুবারক গুলো এরকম ভাবে পরিষ্কার করতেছে। এমন সময় ইমাম হুসাইনের কাটা কেল্লা মুবারক ডাক দিয়া বলে, পাদ্রী রে, আরে দেরি করিস না, আমার সাথে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইমাম হুসাইনের কাটা কেল্লা মুবারক পাদ্রীর মুসলমান বানাইল, পাদ্রীর ছেলে মেয়ে বউরে মুসলমান বানাইল। রে বন্ধু, এইদিকে রাত্র শেষ হয়ে যাইতেছে, সীমার ঘুম থেকে উঠে যাবে, ফজরের আজান পড়ে যাবে। রে আমার নবীর প্রেমিকেরা, এইদিকে পাদ্রীর ছেলে মেয়ে কান্দে, পাদ্রী কান্দে, পাদ্রীর বউ কান্দে। ইমাম হুসাইনের কেল্লা মুবারকটা নিয়ে পাদ্রী বলতেছেন, এক হলো অন্ধকার রাতের বেলা, আরেক হইল চতুর্দিকে তাকায়া দেখলাম একটা তুফান আসলো, তুফানটা আইসা আমার গির্জার ভিতরে ঢুইকা একটা সবুজ রঙের পাখি হইয়া গেছে। সুবহানাল্লাহ। এই সবুজ রঙের পাখিটা ইমাম হুসাইনের কেল্লা মুবারকটার চতুর্দিকে ঘুরতেছি, তাওয়াফ করতেছি, আর পাখিটার চোখ দিয়া পানিগুলা জরজর কইনা পড়তেছে। পাদ্রী ডাক দিয়া বলে, এ পাখি, আমি জানি তুমি পাখি না, যদি পাখি কইতা হুসাইনের কেল্লাটারে তুমি এইভাবে ঘুরতা না। আমার মনে হয় তুমি পাখির শুরুতে আসছো, হাকিকতে তুমি পাখি নাও। পাখিটা ডাক দিয়া বলে, আসলে আমি পাখি না, আমি হইলাম দুনো জাহানের বাদশা নবী রহমাতাল লিল আমার নবী দেখতে বলে, পাদ্রী রে, আমার হুসাইন রে তুমি যেইভাবে মহব্বত করলো, আমি নবী কথা দিলাম হাসরের ময়দানের মধ্যে আমি নবী তোমার ছাড়া, তোমার ছেলে মেয়ে ছাড়া জান্নাতের ভিতরে প্রবেশ করতাম না। ইমাম হাসাইন কেজিদের দলে চিনল না, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পাগড়ি আছে। রে বন্ধু রে, ঈমান